একদিন হজরত ঈসা আলাইসাল্লাম একটি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটি বিশাল অপূর্ব সুন্দর ধবধবে সাদা পাথরের উপর। পাথরটি থেকে যেন এক অলৌকিক নূর বিচ্ছুরিত হচ্ছিল। ঈসা আলাইসাল্লাম বিস্ময় ভরা চোখে পাথরটি দেখে মনে মনে বললেন, সুবাহান আল্লাহ, এত সুন্দর পাথর আমি পৃথিবীতে আগে কখনো দেখিনি। তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, এই পাথরের রহস্য কি? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ঈসা, তোমার লাঠি দিয়ে এই পাথরে একটি আঘাত করো। আল্লাহর আদেশ পেয়ে ঈসা আলাইসাল্লাম তার মোজেজা সম্পন্ন লাঠি দিয়ে পাথরটিকে আলতোভাবে আঘাত করলেন। সাথে সাথে পাথরটি দুভাগ হয়ে ফেটে গেল। পাথরটি ফাঁক হতেই ঈসা আলাইসাল্লাম এক অভাবনীয় দৃশ্য দেখলেন। পাথরের ভিতরে এক বৃদ্ধ লোক বসে আছেন। তার পাশে সতেজ আঙুরের থোকা এবং জান্নাতি ফলমূল। বৃদ্ধ লোকটি অত্যন্ত শান্ত মনে আল্লাহর জিকিরে মগ্ন। ঈসা আলাইসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি এই পাথরের গহ্বরে কিভাবে এলেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, হে আল্লাহর নবী, আমি এখানে দীর্ঘ 200 বছর ধরে ইবাদতে মগ্ন আছি। আল্লাহ তাআলা প্রতিদিন একজন ফেরেশতার মাধ্যমে আমার জন্য জান্নাতে খাবার পাঠান। আমি এই নির্জনতায় তার জিকির করেই সময় কাটাই। ঈসা আলাইসাল্লাম মুগ্ধ হয়ে আল্লাহর কাছে বললেন, হে মাবুদ, এই বৃদ্ধ কতই না সৌভাগ্যবান। 200 বছর ধরে সে পাথরের ভিতরে থেকেও জান্নাতি নিয়ামত পাচ্ছে। আপনার কাছে নিশ্চয়ই এক পরম মর্যাদাবান ব্যক্তি। তখন আল্লাহ তাআলা এক গোপন রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, হে ঈসা, এই বৃদ্ধের মর্যাদা অনেক, কিন্তু শোনো, তোমার পরে এমন একজন নবীর আগমন ঘটবে যার উম্মতের সম্মান এই বৃদ্ধের চেয়েও বেশি হবে। এই বৃদ্ধ 200 বছর ইবাদত করে যে মর্যাদা পেয়েছে, আমার সেই প্রিয় নবীর উম্মত যদি ভক্তি ও ভালোবাসা নিয়ে একবার তার উপর দুরূদ পাঠ করে এবং ক্ষমা চায়, তবে আমি সাথে সাথে তাদের ক্ষমা করে দেব এবং জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহর মুখে শেষ নবীর উম্মতের এই বিপুল মর্যাদার কথা শুনে ঈসা আলাইসাল্লাম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি দুহাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমাকে সেই মহিমান্বিত নবীর উম্মত হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা তার নবীর এই দোয়া কবুল করলেন। এ কারণে কিয়ামতের আগে হজরত ঈসা আলাইসাল্লাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন, তবে নবী হিসেবে নয়, বরং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী বা উম্মত হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি কেবল আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমল কম হলেও যদি নবীজির প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকে, তবে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন।